গ্যালিলিও ক্লাসেস প্রেজেন্ট দ্য ই-পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2026 অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবলি শর্মা, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের লাইফ সায়েন্সের শিক্ষিকা। আজকে আমি লাইফ সায়েন্সের কিছু সম্ভাব্য প্রশ্নপত্র যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেখান থেকে সংবেদনশীলতা বলতে কি বোঝো? স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? আবার ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখো। এই ধরনের চলন সংক্রান্ত প্রশ্নগুলোর সংজ্ঞা থেকে শুরু করে পার্থক্য সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট আছে। অক্সিন হরমোনের ভূমিকা লেখো। কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার লেখো। উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। মানুষের কাছের বস্তুর দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো। উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে? চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। প্রেসবায়োপিয়া কেন হয়? চোখে ছানি পড়ার কারণ কি? মাছের গমনে পটকার ভূমিকা লেখো। ফটোট্রপিক চলন বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। হরমোনকে রাসায়নিক দূত বলে কেন? শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? কৃষিকার্যে জিব্বেরেলিনের হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। উদ্ভিদ অঙ্গজ জননে ব্যবহৃত হয় এইরকম 2টি কৃত্রিম হরমোনের নাম লেখো। এগুলি সবই ছোট প্রশ্নভুক্ত অংশ। এছাড়া চ্যাপ্টার 2 জীবনের প্রবাহমানতা থেকে কিছু কিছু প্রশ্ন আলোচনা করছি, যেমন মিশ্রগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। কুশিং সিনড্রোম কি? গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন? জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন? স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। উপযোজন বলতে কি বোঝো? দ্বিপদগমন কাকে বলে? পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কি কি? সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। জিব্বারেলিন ও সাইটোকাইনিন হরমোন এই দুটির গঠনগত পার্থক্য লেখো। ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝো? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত এবং একটি কার্যগত পার্থক্য লেখো। অ্যাকশন ও ডেনড্রনের 2টি গঠনগত এবং একটি কার্যগত পার্থক্য লেখো। পরের অংশ জনন ও যৌনক্রম থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন আলোচনা করছি। জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো। উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতিগুলি কি কি? যৌনক্রম কাকে বলে? ফার্নের যৌনক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা করো। পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য, উপকারিতা, অপকারিতা সবগুলি ইম্পর্টেন্ট আছে। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া পদ্ধতিটি ব্যাখ্যা করো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি? বৃদ্ধির দশাগুলি কি কি আলোচনা করো। মানব বিকাশের বিভিন্ন দশাগুলি কি কি? এবার বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে কিছু কিছু সংজ্ঞা যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, যেমন মিউটেশন, মেন্ডেলের 3টি সূত্র, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, সংকরায়ন, সহপ্রকটতা, ইমাস্কুলেশন, এগুলি উদাহরণ সহ সংজ্ঞা ইম্পর্টেন্ট আছে। আবার অন্য প্রশ্নের মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি? কারণ লেখো। হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? পুরুষদের হেটারোগ্যামেটিক এবং স্ত্রীদের হোমোগ্যামেটিক লিঙ্গ কেন বলা হয়? জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্য কি?
বর্ণান্ধতার কারণ, হিমোফিলিয়ার কারণ এবং তাদের লক্ষণ লেখো। মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় কেন? বংশগতিতে প্রকট গুণ এবং প্রচ্ছন্ন গুণ বলতে কি বোঝো? উদাহরণসহ লেখো। বেটে মোটর গাছগুলির সব খাঁটি, উক্তিটির তাৎপর্য কি? একটি ক্যাপিটাল টি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? ব্যাখ্যা করো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি হবে? মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y R থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? এরপরের অভিব্যক্তি ও অভিযোজনের অধ্যায় থেকে নিম্নলিখিত সংজ্ঞাগুলি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, যেমন অর্জিত গুণের বংশানুসরণ, জীব বিবর্তন, সমসংস্থ ও সমবৃত্তীয় নিষ্ক্রিয় অঙ্গ, জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝো? জরায়ু অঙ্কুরোদ্গম কি? অন্তঃপ্রজাতির সংগ্রাম এবং বায়োজেনেটিক সূত্র। অন্যান্য প্রশ্নগুলির মধ্যে নিষ্ক্রিয় অঙ্গ অভিব্যক্তির সম্পর্ক কি? মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় কেন? কোয়াসার্ভেটের উৎপত্তি কিভাবে হয়েছিল? মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায়? সুন্দরী গাছের লবণ সহনের জন্য দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন লক্ষ্য করো। সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি? ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। মাছের দেহে পটকা এবং বায়ুস্থলীর গুরুত্ব উল্লেখ করো। ল্যামার্কের সূত্র কি? উটের শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো এবং আরবিসির বৈশিষ্ট্যগুলি লেখো। শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। এর পরের অধ্যায়ের মধ্যে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই অধ্যায়টি থেকে শব্দ দূষণ, মাটি দূষণের ফলাফল, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের গুরুত্ব বা জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের দুটি বৈশিষ্ট্য। সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি লেখো। জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি কি? ওর সাথেই জীববৈচিত্র্য ধ্বংসের কুফলগুলি আলোচনা করো। বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে? যে কোনো দুটি হটস্পটের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এছাড়া এই অধ্যায় থেকে কিছু সংজ্ঞা, যেমন অ্যামোনিফিকেশন, গ্রিন হাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জৈব বিবর্ধন, জাতীয় উদ্যান, রেড ডাটা বুক, নাইট্রোজেন স্থিতিকরণ, এই সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন? সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয় কেন? অম্লবৃষ্টির কারণ ও ফলাফল উল্লেখ করো। জনবিস্ফোরণের সমস্যা এবং সমাধানগুলি আলোচনা করো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে। এগুলো প্রত্যেকটাই 1 মার্কসের 2 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বড় কোয়েশ্চেন, যেরকম 5 মার্কসের কোয়েশ্চেনগুলো আসবে, সেই রকম প্রশ্নগুলোর সম্ভাব্য কিছু প্রশ্ন আলোচনা করছি। যেমন মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশার বৈশিষ্ট্যগুলো চিত্রসহ আলোচনা, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় চেকার বোর্ড, ফিনোটাইপ জিনোটাইপের পার্থক্য রয়েছে। এছাড়া ঘোড়ার বিবর্তনে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা লেখো। উটের মরু অভিযোজনগুলির সংক্ষেপে আলোচনা করো। অভিব্যক্তির সপক্ষে ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণটি আলোচনা করো। জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্কের অঙ্গের অব্যবহারের মতবাদ। মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি
ব্যাখ্যা করো। মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো। থ্যালাসেমিয়া রোগের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন? মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই, উক্তিটি ব্যাখ্যা করো। অথবা সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব লেখো। মা বাবার জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো। যে ছবিগুলি বা চিত্রগুলি আসতে চলেছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। এখানে স্পেসিফিক কিছু অংশর নাম দেওয়া হয়ে থাকে, সেগুলো চিহ্নিত করলে চলবে, অথবা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে সব অংশগুলি চিহ্নিত করা যেতে পারে। সরল প্রতিবর্ত চাপের চিত্র। সাধারণত যে প্রশ্নগুলি আমি আলোচনা করলাম সেই প্রশ্নগুলির উত্তর করবে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি। এছাড়া পুরো চ্যাপ্টার থরলি পড়ে আশা করছি তোমরা ভালো আনসার বা উত্তর করতে পারবে। নমস্কার।